तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। प्रिय दर्शकबृंद, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাহে রমজানুল মুবারকের একটি বিশেষ অনুষ্ঠান দর্সে তারাবি নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সকলেই জানেন আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে কোরআনুল কারীম থেকে ধারাবাহিকতার সাথে প্রত্যেক সিলসিলায় এক এক পারা করে তারাবির নিয়ম অনুসারে আলহামদুলিল্লাহ আমরা এই কোরআনুল কারীমের অর্থ কিছু ব্যাখ্যা শ্রবণ করার চেষ্টা করি। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা 24তম পারা ইনশাআল্লাহ শুরু করব। গত অনুষ্ঠানে আমরা 23তম পারা শেষ করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল 24তম পারা ইনশাআল্লাহ আমরা শুরু করব। কিছু তরজমা, কিছু ব্যাখ্যা, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে এই অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত হাদিসে মুবারকায় বর্ণনা করা হয়েছে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى علي حين يصبح عشرا وحين يمسي عشرا আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক সকাল এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য নিয়ামত কি দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, কাল কিয়ামতের ময়দানে আমার শাফাআত তার জন্য নসিব হবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের কেমন বরকত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার, আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা শ্রবণ করব 24তম পারায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দুটি দল, দুটি গোত্র নিয়ে আলোচনা করেছেন। দুটি দলের মধ্যে প্রথম দলের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মানুষ দুই রকম হতে পারে। মানুষের মধ্যে দুই প্রকার মানুষ আছে। এক, যারা ওই সমস্ত বদনসিব মানুষ যারা আল্লাহ তাআলার দিকে মিথ্যাকে আল্লাহ তাআলার দিকে ইঙ্গিত করবে এবং তারা সত্য কথাকে মিথ্যা প্রমাণিত করবেন। অর্থাৎ বোঝা গেল মিথ্যা জিনিসকে আল্লাহ তাআলার দিকে তারা মনসুব করবে এবং তারা সত্য জিনিসটাকে তারা মিথ্যা দাবি করবে, সত্য জিনিসকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই সমস্ত লোক, এই ক্যাটাগরির যারা ইনসান আছে, এই ক্যাটাগরির যারা মানুষ আছে, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর দ্বিতীয় আরেকটি দল থাকবে যারা সর্ব অবস্থায় সত্য কথা বলবে এবং যখনই তাদের কাছে, তাদের সামনে, তাদের নিকটে হক চলে আসে, তারা শুধু এই সত্য, এই হককে কবুল করে না, বরঞ্চ এই হকের সঙ্গ দেয় তারা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিরা হচ্ছে মুত্তাকি। আর আল্লাহ তাআলা তাদের গুনাহকে মাফ করে দিবেন আর
তারা যে হকের সঙ্গ দিয়েছে, হকের সাথে ছিলেন, এর যাজা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবেন এবং তাদেরকে ওই সমস্ত নিয়ামত দান করবে যেটাই তারা চেয়েছেন, যেটাই তাদের অন্তরে আশা হবে, তাদের অন্তরে আকাঙ্ক্ষা হবে, ওই সমস্ত জিনিস, ওই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। আর এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিসসিদকি ইয জাআ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। এই আয়াতের মধ্যে যারা মিথ্যাকে আল্লাহ তাআলার দিকে ইশারা করে, আল্লাহ তাআলার দিকে মনসুব করে, তাদের ব্যাপারে বললেন এবং তাদের ঠিকানা বললেন। এরপর ওই দল বললেন যারা সত্য কথা বলে হকের সাথে রয়েছে, ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। সুবহানাল্লাহ। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই সুন্দর একটি মিসাল, খুবই সুন্দর একটি উদাহরণ এবং খুবই সুন্দর একটি কথা বললেন। তা কি বললেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুমকে মাজাজান, গুমকে উদাহরণ দিতে গিয়ে বললেন গুম হচ্ছে এটি মৃত্যুর মতো, এটি অর্থাৎ গুম এটাও একটি এক প্রকারের মৃত্যু। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মৃত্যু এবং ঘুমের মধ্যে পার্থক্য শুধু এতটুকু, মৃত্যুর সময় মানুষের আত্মা যখন আল্লাহ তাআলা নিয়ে নেন, দ্বিতীয়বার এটিকে আর ফিরিয়ে দেন না, কিন্তু ঘুমের মধ্যে মানুষ যখন ঘুমায় ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার তার রূহকে তার মধ্যে আবার পাঠিয়ে দেন। আর এটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করলেন এবং বললেন এই যে ঘুম এটি এক প্রকারের মৃত্যু, যারা এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবে তাদের জন্য রয়েছে অনেক কিছুর চিন্তা করার মতন আকল যারা আছে, যারা জ্ঞানী আছে, তাদের জন্য এই বিষয়ে অনেক কিছু রয়েছে, যারা এর থেকে শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমি ইয়াতাফাক্কারুন। অতঃপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ৪৯ নং আয়াতে মুবারাকায় আল্লাহ তাআলা বললেন যে ইনসান, মানুষ যখন কোনো কষ্টের মধ্যে পড়ে তো ওই কষ্ট তার কাছে আসার সাথে সাথে মানুষ আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের নিকট খুবই বিনয়ের সাথে, খুব আহাজারি করে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে দোয়া করে। যখন আল্লাহ তাআলা তাদের পেরেশানিকে দূর করে দেন এবং তাদেরকে অনেক নিয়ামত প্রদান করেন, তখন তারা ওই নিয়ামত পেয়ে এই নিয়ামতটি তারা মনে করে তাদের নিজের সালাহিয়াতের কারণে, তারা তাদের নিজের কষ্টের কারণে তারা মনে করে তারা নিজের রাত দিন কষ্টের বদৌলতে তারা এর ফলাফল পেয়েছে। তারা শুধু এটাই মনে করে যে আমি এটা অর্জন করতে পেরেছি একমাত্র আমার কারণে, আমি কষ্ট করেছি সেই জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এরপর তাদের অবস্থা হচ্ছে তারা নিজেকে সমস্ত কিছু অর্জন এর মালিক নিজেকে মনে করার কারণে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, বরঞ্চ তারা নাশুকর বান্দা হয়ে যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে তারা যে আগে কান্না করে অনেক আহাজারি করে দোয়া করেছেন এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারা আল্লাহর নাফরমানিতে লেগে যায় এবং ওই কাজ থেকে বিরত আসে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর ৪৯ বললেন ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা সুম্মা ইদা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম বাল হিয়া ফিতনাতু ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আরেকটু যদি সামনের দিকে অগ্রসর হই আমরা দেখতে পারবো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর ৫৩ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন
যে আল্লাহ তাআলা বান্দার উপরে, তার আপন বান্দার উপরে যে খুসুসি নিয়ামত দিয়েছেন, ইহসান করেছেন, আল্লাহ তাআলার খুসুসি রহমত দিয়েছেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা বয়ান করলেন। কি বললেন? আল্লাহ তাআলা বললেন, হে পাপিষ্ট গুনাহগার, তোমাদের জন্য আল্লাহ তাআলার রহমত রয়েছে। আর যারা আল্লাহর দরবারে কুফর করেছে, ইনকার করেছে, যারা কাফির, তাদের ব্যাপারে বললেন যে তাওবার দরজা আল্লাহ তাআলা তাদের জন্য খুলে রেখেছেন। এবং বললেন, হে গুনাহগাররা, হে পাপিষ্টরা, তোমরা আল্লাহ তাআলার দরবার থেকে মায়ুস হইও না, নৈরাশ হইও না, নিজেকে নিরাশ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতদেরকে সুসংবাদ দিতে গিয়ে বললেন যে এ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দিন, আমার ওই সমস্ত বান্দা যারা নিজের উপরে না বুঝে জুলুম করেছে, যারা গুনাহ করে ফেলেছে, তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হয়, মায়ুসি যেন তারা না হয়। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমাকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার, আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন 53 নং আয়াতে মুবারাকায় এটি ইরশাদ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া এবং ঈমানওয়ালা যারা আছে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসা হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন এবং জান্নাতের যিনি খাজিন আছে, জান্নাতের মধ্যে ফেরেশতারা তাদেরকে সালাম করবে এবং জান্নাতীদের বলবে যে আপনাদের জন্য সালামতি। জান্নাতীদেরকে বলবে আপনাদের উপরে রহমত নাজিল হোক। এভাবে তাদেরকে সংবর্ধনা দিয়ে জান্নাতের মধ্যে ওয়েলকাম, স্বাগতম জানাবেন। সুবহানাল্লাহ। বললেন ঈমানদার যখন জান্নাতে যাবেন তখন এইভাবে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। প্রিয় ইসলামী ভাইরা, এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন আয়াত নম্বর 7 মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত ফেরেশতা যারা আরশকে বহন করেছে, যারা গুনাহগার। এই রমজানুল মুবারক আমাদের জন্য কত সুন্দর মেসেজ। যারা গুনাহগার, যারা গুনাহ করেছে, গুনাহ করার পর আল্লাহর দরবারে তওবা করেছেন, তাদের মর্তবা আল্লাহ তাআলা বয়ান করছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। সুবহানাল্লাহ। বললেন যারা ওই সমস্ত ফেরেশতা যারা আল্লাহ তাআলার আরশকে বহন করে এবং আরশের চতুর্পাশে যে সমস্ত ফেরেশতারা আছে তাদের ব্যাপারে বললেন তারা আল্লাহ তাআলার তাসবিহ করে, তারা আল্লাহ তাআলার হামদ বয়ান করে এবং আল্লাহ তাআলার উপর তারা ঈমান রাখে এবং যারা মুমিন আছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এবং বলে হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, তোমার রহমত, তোমার জ্ঞান, তোমার ইলম সমস্ত কিছুর মধ্যে বিচলিত রয়েছেন, সমস্ত কিছুতে ঢেকে রেখেছে তোমার রহমত। এবং বললেন যারা তওবা করে, তোমার রাস্তার ইত্তিবা করে, তোমার রাস্তার অনুসরণ করে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা
যেই ফেরেশতারা আরশকে বহন করেছে, আরশের আশেপাশে যে ফেরেশতারা আছে তারা আল্লাহর হামদ করে, সানা করে, আল্লাহর কাছে দোয়া করে, নিজের জন্য না, আমার আপনার জন্য। সুবহানাল্লাহ। আমি আপনি গুনাহগার, আমরা যদি আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ তাআলার দরবারে তওবা করার সাথে সাথে আমাদের সাথে সাথে ফেরেশতারাও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন আমাদের তওবাগুলোকে কবুল করে, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেয়। এখানেই শেষ না। এরপর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওই সমস্ত ফেরেশতারা এই দোয়াও করেন যে আল্লাহ তাকে তুমি জান্নাত দান করো, জান্নাতের উচ্চ মাকাম দান করো, এবং আমার আপনার মা বাবা দাদা দাদি, আমার আপনার যারা বংশধর যারা আছে তাদের জন্য ওই ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আপনার আমার স্বামী স্ত্রী সন্তান মা বাবা সকলের জন্য ওই ফেরেশতা দোয়া করতে থাকে। যদি আমরা তওবা করি তাহলে আমার আপনার এই ফজিলত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মাহে রমজানুল মুবারক যাদেরকে আল্লাহ তাআলা দান করেছে, বাস আল্লাহ তাআলার এই মাহে রমজানুল মুবারকের পাওয়ার পরেও আল্লাহর দরবারে নিজের গুনাহকে মাফ করাতে পারলো না, নিজেকে পবিত্র করতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নেই। এত বড় সুসংবাদ আমার আপনার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আসুন আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা যতটুকু সম্ভব গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম আস-সিজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি জিনিস বর্ণনা করেছেন। এর মধ্যে সূরা হামিম সিজদার শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের একটি গুণ, কিছু সিফাত, কিছু গুণ বর্ণনা করলেন যে এই কিতাব আল্লাহ তাআলার তরফ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, এবং এটি হচ্ছে আরবি জবানে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত এবং ওয়াহদানিয়তের দালাইল, দলিল তাফসিলভাবে, বিস্তারিতভাবে আল্লাহ তাআলা এখানে বয়ান করেছেন এবং বলেছেন যে কোরআন মানুষদেরকে সুসংবাদদাতা এবং এই কোরআন মানুষদেরকে ভয় প্রদর্শনকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরবিয়ান লিকাওমি ইয়ালামুন বাশীরাও ওয়া নাযীরা ফাআ'রাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনকে বুঝার, কোরআন শ্রবণ করে কোরআনকে আমলের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করুক। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাফির যারা আছে ও মুসলিম তাদের খুবই নিকৃষ্ট, ইন্তেহাই কিছু দুষ্টামির কথা, কিছু খারাপ ব্যবহারের কথা যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে তারা করেছেন। বলেন আপনি আমাদেরকে যে দ্বীনের দিকে আহ্বান করছেন, আপনি আমাদেরকে যে দ্বীনের ব্যাপারে দাওয়াত প্রদান করছেন, কাফেররা বলে মনে রাখবেন এটি আমাদের অন্তরে কখনো প্রবেশ করবে না, কারণ আমাদের অন্তরে পর্দা পড়ে গেছে। অর্থাৎ বললেন যে আমাদের কান বন্ধ, আমরা আপনার নেকির দাওয়াত শ্রবণ করতে পারি না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তারা বলতে লাগলেন আপনি চাচ্ছেন আমাদেরকে অন্ধকার থেকে বের করতে, কিন্তু আমাদের মনে হচ্ছে আমরা অন্ধ, আমরা কিছু দেখি না, আপনি দেখালেও আমাদের সামনে পর্দা পড়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে সমস্ত মখলুকের মধ্যে সবচেয়ে আফজল সম্মানিত রাসূল, আল্লাহ তাআলা আপনাকে হুকুম দিচ্ছে আপনি নিজেকে তাওয়াজুর সাথে, নিজেকে আল্লাহর দরবারে আজিজি করে
আপনি তাদেরকে বলুন যে আমি তোমাদের মধ্যেই এবং আমার প্রকাশ্যভাবে শরীরও তোমাদের মতো, এবং তুমি যেভাবে তোমরা আমাকে দেখছো আমিও এভাবে দেখছি, তোমরা যেভাবে খাও আমিও খাচ্ছি। বললেন এটার বলার উদ্দেশ্য, এর মানে হচ্ছে আপনি বলেন যে তোমরা যেভাবে খাচ্ছ, তোমরা যেভাবে চলাফেরা করছো আমি করছি। এর মানে হচ্ছে এটা না তোমরা যে বলতেছো যে আমি শুনি না। যদি কোনো ফেরেশতা হতো অথবা তোমাদের বিপরীত কোনো কেউ হতো, ফেরেশতাদের মধ্য থেকে হতো, জিনের মধ্য থেকে হতো, তাহলে তোমরা বলতে পারতে যে আমরা তো আপনার কথা শুনি না, আমরা আপনাকে দেখি না, আমরা আপনার কথা বুঝি না। তো আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন আপনি এদেরকে বলুন যে আমি তোমাদের মতোই একজন, অর্থাৎ তোমরা যেভাবে একজন মানুষ, আমাকে আল্লাহ তাআলা এই মানুষের সুরতে পাঠিয়েছেন। কেন? যাতে করে তোমরা এই কথা কোনোদিন বলতে না পারো যে আমি তোমাদের মতন, অর্থাৎ তোমাদের জিন্স, তোমাদের যে সমস্ত কিছু আল্লাহ তাআলা তোমাদের হাত পা খাবার চলাফেরা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এগুলো দিয়েছেন, কারণ যাতে এটার মাধ্যমে সহজে তোমরা বুঝো আমি তোমাদেরকে যে দাওয়াত দিচ্ছি, আমি তোমাদেরকে যে একাত্মবাদের দাওয়াত দিচ্ছি, আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা ওহী করছেন আমি ওইগুলো তোমাদের নিকট পৌঁছিয়ে দিচ্ছি। এটা যেন তোমরা সহজভাবে বুঝো, এটাই আমার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা এখানে বলেছেন আমি বাশার। এখানে উদ্দেশ্য এটা না যে আল্লাহ রসুল নিজেকে বাশার বলে, এটা বলা উদ্দেশ্য না যে আমরা বলবো যে রসুল আমাদের মতন, নাউজুবিল্লাহ, এমন যেন আমরা না বলি। এটা হচ্ছে আল্লাহ রসুলের শান। যখন কেউ নিজেকে আজিজি করে, ছোট করে, আল্লাহ তাআলা মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু, আল্লাহ তাআলা তার শানকে বুলন্দ করে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজিজি ইনকিসারি কেমন ছিলেন, এটার থেকে আমার আপনার জন্য শিক্ষা। আমরা ভুল শিক্ষা যেন না আনে যে নাউজুবিল্লাহ তাহলে নবী তো আমাদের মতন, নবী তো বলেইছেন আমাদের মতন। কোনো গোলামের এ হাইসিয়ত নেই, কোনো গোলামের এ দায়িত্ব আল্লাহ তাআলা কাউকে দেন নাই যে এই চিন্তা করবে যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআন আয়াত থেকে বের করব, রসুল আমাদের মতনই, নাউজুবিল্লাহ, এটা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার, ঠিক আছে, অবশ্যই বাশার, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম বাশার থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আফজল। তাহলে যেখানে আফজল এখানে আমি আমার মতন কিভাবে বলতে পারি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আযানিনা ওয়াকরু ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব ফা'মাল ইন্নানা আমিলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 34-এ বললেন, একটি খুবই সুন্দর একটি উসুল বয়ান করলেন যে নেকি এবং বদকার, গুনাহ এবং নেক কখনো এক হতে পারে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সবসময় অন্যের খারাপ এর উত্তর ভালো দিয়ে, নেকির মাধ্যমে, কেউ গুনাহের মাধ্যমে আপনাকে কোনো কষ্ট দিয়েছে, আপনিও তাকে গুনাহের মাধ্যমে না, তাকে নেকির মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে, হোসনে আখলাকের পরিচয় দিতে গিয়ে নেকির মাধ্যমে তার উত্তর আপনি দিয়ে দিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে 24তম পারা শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 37 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে ওই সত্তা যিনি চন্দ্র, সূর্য, আসমান, জমিন সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর খালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন যে এই চন্দ্র সূর্যকে সেজদা না করে
উত্তম হচ্ছে এই চন্দ্র সূর্যর খালিক যিনি, এই মখলুকের খালিককে সিজদা করো, এই মখলুকের খালিকের ইবাদত করো, তাদেরকে সিজদা না করো, তাদের পূজা করিও না, তাদের ইবাদত করিও না, ওই আল্লাহর ইবাদত করো, এগুলোকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যায়ে একটি উসুল কায়দা বয়ান করে দিলেন যে নেক আমল করবে, নেক আমলের বদলা তার নিজের উপরে, যে বদ কাজ করবে এর ওয়াবাল, এর শাস্তি তার নিজের জানের উপরেই হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার উপরে কখনো জুলুম করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকে আমরা 24তম পারা শেষ করেছি। আগামী পর্বে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল 25তম পারা নিয়ে আবারও উপস্থিত হব। কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কিছু আলোচনা আমরা শ্রবণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে স্মরণ রেখে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।